শেষ বিশ্বকাপ জুটেছিল ২২ বছর আগে। গত ৫ বছরে বড় কোনো অর্জন নেই। ১১ বছরে মাত্র একটা বড় ট্রফি। শুনে অবাক হবেন, এটা ব্রাজিল ফুটবলের পারফরমেন্স। বিশ্বকাপ তো দূরের বিষয়, মহাদেশীয় প্রতিযোগিতাতেও ব্যর্থ হচ্ছে তারা। কেন এই দুরবস্থা? চলুন আলোচনা করি। আপনাদের সঙ্গে আছি ফরিদা বখতিয়ারা। যোগবর্ণিত অর্থাৎ সুন্দর ফুটবল খেলে বিশ্বজুড়ে ভক্তদের সমীহ আদায় করেছে ব্রাজিল। বিশ্ব মুগ্ধ হয়েছে পেলে, জিকো, সক্রেটিস থেকে রোনালদিনিওদের খেলা দেখে। সে ব্রাজিল এখন হারিয়ে যেতে বসেছে ফুটবলের সাম্রাজ্য থেকে। উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হার ব্রাজিলের ফুটবলের শোচনীয় অবস্থার একটা জ্বলজ্বলে উদাহরণ। ২০১৩ সালে কনফেডারেশন কাপ জয় করার পর বলার মতো কোনো সাফল্য নেই তাদের ঝুলিতে। সেই ১১ বছর আগের গল্পে এখন আর মন ভরে না ভক্তদের। তারা ভুলতে পারেন না বছরের পর বছর ধরে চলা ট্রফির খরা। তাদের কষ্ট বেড়েছে মরক্কো, সেনেগালের মতো দলের কাছে হার দেখে। বেশ কয়েক বছর ধরে সম্ভাবনাময় তরুণদের ধরে রাখতে পারছে না ব্রাজিল। ছোট বয়সেই তাদেরকে নিয়ে যাচ্ছে ইউরোপের ক্লাবগুলো, খরচ করছে কারি কারি টাকা। যে কারণে ব্রাজিলের হলুদ জার্সির টান যেন কমতে বসেছে ফুটবলারদের মধ্যে। ভিনিসিয়াস, রদ্রিগো এবং এনরিকরা রিয়াল মাদ্রিদে দাপট দেখালেও জাতীয় দলে থাকছেন মলিন। নেইমারের বিষয়টি ধরুন না, ইনজুরির কারণে ঠিকমতো দাঁড়াতে পারছেন না, নিজেও ভুগছেন, দলও পিছিয়ে পড়ছে। অন্যদিকে আর্জেন্টিনা মেসি নির্ভরতা কাটিয়ে উঠেছে। ব্রাজিল কি নেইমার নির্ভরতা কাটিয়ে উঠতে পারবে? ফলে অনেকেই ব্রাজিল দলে জয়ী হওয়ার সে মারকুটে ইচ্ছে এখন আর দেখতে পান না। বলা হয় লাতিন আমেরিকার ফুটবল মানে নান্দনিকতা, আর ইউরোপের ফুটবল মানে গতি ও কৌশলের মিশেল। কয়েক বছর আগেও ব্রাজিল ছিল শৈল্পিক ফুটবলের ধারক বাহক। ফলে আর্জেন্টিনা, উরুগুয়ের মতো দল ছাপিয়ে ব্রাজিলের যোগবর্ণিতর প্রশংসা হতো সবচেয়ে বেশি। তাহলে এমন কি হলো যে ব্রাজিল তার নিজস্ব ছন্দ হারিয়ে ফেলল? এর পেছনে আবারও ইউরোপকে দায়ী করতে হয়। ব্রাজিলের বেশিরভাগ খেলোয়াড় এখন ইউরোপের কোনো না কোনো ক্লাবে খেলেন। ড্রিবলিং বা কাটিয়ে না খেলে এখন তারা ব্যস্ত থাকে দ্রুত পাস করে দেওয়ার জন্য। ব্রাজিলের খুদে ফুটবলাররাও এখন ইউরোপ বা সৌদি আরবের টাকার ঝনঝনানি সম্পর্কে জানে। ফলে তারা ইউরোপীয়দের খেলা অনুসরণ করতে আগ্রহী। ফলাফল, হারতে বসেছে ব্রাজিলের নিজস্ব ঘরানা। কম সময়ের ব্যবধানে বদলে যাচ্ছে ব্রাজিলের কোচ। কাতার বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়েন তিতে, তারপর ৩ বার কোচ বদল হয়েছে। ২০২৩ সালে ৫ মাসের জন্য দায়িত্ব নেন মানু মেনেজেস। এরপর ৬ মাসের জন্য দায়িত্বে ছিলেন ফের্নান্দো দিনিজ। এবছরের জানুয়ারি থেকে দায়িত্বে দোরিফাল জুনিয়র। অল্প সময়ের জন্য দায়িত্বে থাকলে খেলোয়াড়দের সঙ্গে কোচের ভালো সম্পর্ক গড়ে ওঠে না। এদিকে সাধারণত সে দেশের কোচ ছাড়া অন্য কেউ কোচের দায়িত্ব নেয় না। ইউরোপ যেভাবে প্রশিক্ষণ দিয়ে কোচদের দক্ষতা বাড়ায়, ব্রাজিলে সে উদ্যোগ নেই। কোচিং শিখতে হলে তাদেরকে নিজ উদ্যোগে শিখে আসতে হচ্ছে। অনেকে আবার টাকা খরচ করে সে পথে হাঁটেন না। ফলে ফুটবলের বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের জ্ঞান বা ব্যাপ্তি আটকে থাকে একটি নির্দিষ্ট পরিসরে। ভেবে দেখুন, ভিনিসিয়াস, রদ্রিগো বা ডগলাস লুইসরা ক্লাবে ভালো খেলেন। একই খেলোয়াড় দেশের হয়ে খেলতে গিয়ে দেশীয় কোচের কৌশলের সঙ্গে অল্প সময়ে মানিয়ে নিতে পারে না। ফলে কোচের অভাবেও হারিয়ে যায় তারা। সবই তো শুনলেন, এবার আপনারাই বলুন, ব্রাজিলের শোচনীয় পারফরমেন্সের আরও কোনো কারণ আছে কি? কমেন্টে আপনার মতামত জানাবেন।